এই সুজা বলে মানে উদ্বেগী তুলনা বলেন। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আনন্দমোহন সরকার, আন্তর্জাতিক চেয়ারম্যান, আন্তর্জাতিক মানবাধিকার কমিশন IHRC ট্রাস্ট, দক্ষিণ এশিয়া কার্যনির্বাহী কমিটি। প্রিয় দেশবাসী, আসছে আগামী 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমি দেশবাসীর কাছে একটাই আহ্বান করতেছি, আমরা একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাই। যে নির্বাচনে যিনি বিজয়ী হবেন তিনি একটি সরকার গঠন করবেন, যে সরকার এদেশের মানুষের অধিকার বাস্তবায়ন করবে, মানবাধিকার বাস্তবায়ন করবে, দেশ ও জাতির কল্যাণে কাজ করবে, এদেশ থেকে নৈরাজ্য, লুণ্ঠন, দুর্নীতি বন্ধ করে দিবে। এদেশ কখনো অন্য দেশের শাসনে শোষিত হবে না। এদেশের জনগণ মুক্তভাবে বাঁচবে, স্বাধীনভাবে বাঁচবে, এদেশের মানুষের অধিকার বাস্তবায়ন হবে। শুধু বন্ধুগণ, আমি আরও একটা বিষয় বলতে চাচ্ছি। এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণভোট নামে আরেকটি ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমি যেখানে সেখানে চায়ের দোকান, রেস্টুরেন্ট, বিভিন্ন রেস্তোরাঁয় যদি যাই, কখনো বসি, কোনো কিছু খাচ্ছি, মানুষের কাছ থেকে, সাইড থেকে শুনতে পাই যে এই গণভোটের বিষয়ে সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে আপনারা গণভোটে হাঁ বিজয়ী করবেন। গণভোটে দুটি পয়েন্ট থাকবে, একটা হাঁ, একটা হলো না। হাঁ যদি বিজয়ী হয় তাহলে জুলাই গণ অভ্যুত্থানে যেই বিষয়গুলো তুলে ধরা হয়েছে এই গণভোটের জন্য, যে গণভোটটা আয়োজন করা হয়েছে, জুলাই গণ অভ্যুত্থানে যেসব শর্তগুলো দেওয়া হয়েছে সেগুলো প্রতিষ্ঠিত হবে। আর যদি না জয়যুক্ত হয়, পুনরায় পূর্বেই যেভাবে ছিল সেভাবেই থাকবে। জাতীয় সংসদের মাধ্যমে মাননীয় সংসদ সদস্যরা নির্ধারণ করবে এই দেশটাকে কিভাবে তারা পরিচালনা করবে। আমি একটা কথা বলতেছি, প্রায় 22.5 কোটি জনগণ এই বাংলাদেশে। এই দেশের জনগণ তারা স্বাধীনভাবে ভোট দিবে। এই দেশের জনগণ ভোট কেন্দ্রে যাবে, তারা নিরাপত্তার সহিত যাবে, যাতে কোনো ধরনের ভোট কেন্দ্রে আইন শৃঙ্খলা নিরাপত্তা বাহিনীর মাধ্যমে তারা কোনো ধরনের ক্ষতিগ্রস্ত না হয়। আইন শৃঙ্খলা নিরাপত্তা বাহিনী তাদেরকে সুন্দর নিরাপত্তা দিবে। ভোট কেন্দ্রে কোনো যেন বিশৃঙ্খলা না হয়। ভোট কেন্দ্রে যদি কোনো জনগণের উপর অন্যায় অত্যাচার করা হয় তাহলে আমি মানবাধিকার কমিশনের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা এদেশের মানবাধিকার কর্মী, সাংবাদিক, লেখক, কলামিস্ট, সাহিত্যিক, কবি, আমরা সকলে একত্রিত হয়ে, যত সামাজিক প্রতিষ্ঠান আছে একত্রিত হয়ে এই গভর্নমেন্টের বিরুদ্ধে আমরা আন্দোলন গড়ে তুলব এবং আমরা আগামী দিনের মানুষের অধিকার বাস্তবায়ন করার জন্য আমরা রাজপথে নিয়ে যাব। তাই আমি সরকারের প্রতি বলতে চাই এবং আরেকটি কথা প্রধান নির্বাচন কমিশনারকে বলতেছি যে আপনি যেহেতু বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার, আপনি আইন শৃঙ্খলা বাহিনীর যেমন সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ, আনসার ব্যাটালিয়ন যারা উপস্থিত থাকবেন তাদেরকে সবসময় একটাই আহ্বান করবেন, তারা সদাচিত্তে সুন্দরভাবে তারা তাদের দায়িত্ব পালন করবে, যাতে কোনোভাবে কোনো বিশৃঙ্খলা ভোট কেন্দ্রে না হয়। প্রিয় দেশবাসী, আপনারা সকলে সুন্দর এবং একজন ভালো মানুষকে নির্বাচিত করবেন, যিনি এদেশের সরকার গঠন করে আপনাদের আমাদের সকলের অধিকার বাস্তবায়ন করবে। আপনারা সকলে ভালো থাকবেন। মানবাধিকার কমিশনের পক্ষ থেকে আপনাদের সকলকে আবারও অভিনন্দন এবং বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার সকল মানবাধিকার কর্মীর পক্ষ থেকে আপনাদের সকলকে অভিনন্দন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।